আপনি কি এমন এক দেশের কথা কল্পনা করতে পারেন যেখানে চাইলেই মাত্র 1 ঘন্টার জন্য কাউকে বিয়ে করা যায়? শুনতে অবিশ্বাস্য মনে হলেও আরবের এই দেশে এমন এক বিয়ের প্রথা রয়েছে যা জানলে আপনার চোখ কপালে উঠবে। এখানকার যুবতী মেয়েরা যেমন সাহসী, তেমনি তাদের সৌন্দর্যে রয়েছে এক আগ্নেয়গিরির মতো তেজ। আর এই জন্যই বহু পর্যটক 1 ঘন্টা বিয়ের মজা নেয়ার জন্য এই দেশে ছুটে আসে। কেন এই দেশটিকে বলা হয় সভ্যতার জন্মভূমি থেকে শুরু করে ধ্বংসের শেষ সীমানা? সাদ্দাম হোসেনের সেই স্বর্ণের প্রাসাদের রহস্য থেকে শুরু করে ব্যাবিলনের অভিশপ্ত ইতিহাস, আজ এমন এক দেশের কথা বলবো যার নাম শুনলেই বুক কাঁপে, কিন্তু যার রহস্য আপনাকে চুম্বকের মতো টানবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে ইরাক দেশকে নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ইরাক, যা আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অফ ইরাক নামে পরিচিত, পশ্চিম এশিয়ার এই দেশটি মেসোপটেমিয়া সভ্যতার প্রাণকেন্দ্র। ইরাকের উত্তরে তুরস্ক, পূর্বে ইরান ও দক্ষিণে সৌদি আরব ও কুয়েত অবস্থিত। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হল ঐতিহাসিক বাগদাদ, যা একসময় পুরো বিশ্বের জ্ঞান বিজ্ঞানের রাজধানী ছিল। প্রায় 4,38,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে প্রায় 4,50,00,000 মানুষ বসবাস করে। এখানকার 95% মানুষই মুসলিম। ইরাকের মুদ্রা হল ইরাকি দিনার। যদিও যুদ্ধের কারণে দেশটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এর মাটির নিচে লুকিয়ে থাকা তেলের খনি একে আজও বিশ্বের অন্যতম সম্পদশালী দেশ করে রেখেছে। মধ্যপ্রাচ্যের এই জনপদে এমন এক অদ্ভুত প্রথা চালু আছে যা আধুনিক সভ্যতার মানুষের কল্পনাকেও হার মানায়। ইরাকের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত রহস্য হল এখানকার নিকাহ মুতাহ বা অস্থায়ী বিয়ে। এটি মূলত এমন এক চুক্তিভিত্তিক বিয়ে যার মেয়াদ হতে পারে মাত্র 1 ঘন্টা থেকে কয়েক মাস পর্যন্ত। আপনি কি ভাবতে পারেন, বিয়ের আগে একটি চুক্তিনামা সই করা হয় যেখানে স্পষ্ট লেখা থাকে এই বিয়ের মেয়াদ কতক্ষণ থাকবে? সময় শেষ হওয়ার সাথে সাথেই কোনো ডিভোর্স বা আইনি ঝামেলা ছাড়াই বিয়েটি আপনা আপনি ভেঙে যায়। এখানকার স্থানীয় কিছু মানুষ মনে করেন এটি একটি ধর্মীয় অধিকার, যদিও অধিকাংশ মুসলিম বিশ্বে এই প্রথাটি চরম বিতর্কিত এবং নিষিদ্ধ। কিন্তু ইরাকের কিছু গোপন গলিতে আজও এই প্রথার আড়ালে চলে যুবক যুবতীদের এক নিষিদ্ধ রঙিন দুনিয়া। বিশেষ করে পর্যটকদের জন্য বা স্বল্প সময়ের সম্পর্কের জন্য এই প্রথাটিকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়। আর এই কারণেই ইরাকি সুন্দরীদের সাথে এই অদ্ভুত সম্পর্কের হাতছানি অনেক যুবককেই কৌতূহলী করে তোলে। তবে মনে রাখবেন, এই চুক্তির পেছনে যেমন রয়েছে আইনি মারপ্যাচ, তেমনি রয়েছে অনেক ধর্মীয় বিতর্ক। এই মরসময়ী 1 ঘন্টার বিয়েই ইরাককে বাকি দুনিয়ার কাছে আরও বেশি সেন্সেশনাল আর রহস্যময় করে তুলেছে। আরবের অন্যান্য দেশের তুলনায় ইরাকি মেয়েরা অনেক বেশি সাহসী এবং লড়াকু স্বভাবের হয়। যুদ্ধের ময়দান থেকে শুরু করে আধুনিক অফিসও সবখানেই তাদের দাপট। তবে এদের বিয়ে করা মানেই বিশাল রাজকীয় দায়িত্ব। ইরাকি সমাজে বিয়ের দেনমোহর হিসেবে অনেক সময় বিপুল অর্থ এবং স্বর্ণ দাবি করা হয়। এখানকার নারীদের মর্যাদা এবং আভিজাত্য এতটাই বেশি যে কোনো পুরুষ তাদের সম্মানহানি করলে তার পরিণাম হয় অত্যন্ত ভয়ঙ্কর। ইরাক বললেই চোখে ভাসে সাদ্দাম হোসেনের সেই বিলাসিতা। আপনি কি জানেন, সাদ্দামের প্রাসাদের বাথরুমের ফিটিংস থেকে শুরু করে দরজার হাতল পর্যন্ত অনেক কিছুই ছিল নিরেট স্বর্ণের তৈরি। আজও ইরাকের আনাচে কানাচে সাদ্দাম হোসেনের এমন অনেক গোপন বাংকার এবং প্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া যায় যা শুনলে রূপকথার মতো মনে হয়। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং রহস্যময় শহর ব্যাবিলন এই ইরাকেই অবস্থিত। এখানকার ঝুবন্ত উদ্যান বিশ্বের 7 আশ্চর্যের একটি ছিল। বলা হয় এই শহরটি একসময় এতটাই পাপে নিমজ্জিত ছিল যে এটি আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছিল। আজও অনেক পর্যটক ইরাকে যান এই প্রাচীন সভ্যতার রহস্যময় ধ্বংসাবশেষ নিজের চোখে দেখতে। ইরাক রক্তাক্ত ইতিহাস আর মোহময়ী সৌন্দর্যের এক অদ্ভুত মিশ্রণ। এই 1 ঘন্টার বিয়ে নাকি সাদ্দামের স্বর্ণের প্রাসাদ, কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনি কি কখনো এই রহস্যময় দেশ ভ্রমণে যেতে সাহসী হবেন? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অজানা তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।